হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আবার আপনাদের মাঝে চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আজকে আসলে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে আজকে আমরা গুগল ড্রাইভ সম্পর্কে জানবো, যে গুগল ড্রাইভটা সম্পর্কে আসলে আজকে জানার চেষ্টা করবো আমরা আমাদের এই ভিডিওতে। তো গুগল ড্রাইভ হলো গুগলের খুবই গুরুত্বপূর্ণ একটা কি বলবো অ্যাপ্লিকেশন বা ওদের সফটওয়্যার, যেটা দ্বারা হচ্ছে আপনি কি করতে পারেন যে আপনি হচ্ছে 15 জিবি পর্যন্ত ফ্রি ডাটা স্টোরেজ পেতে পারেন জিমেইল থেকে। আর গুগল ড্রাইভটা আসলে আমরা পেয়ে থাকি কিভাবে? গুগল ড্রাইভটা আমরা পেয়ে থাকি হচ্ছে আমরা যখনই হচ্ছে যে একটা জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করি, তো সেই জিমেইল অ্যাকাউন্টের সাথে হচ্ছে যে আমরা ফ্রি গুগল ড্রাইভটা পেয়ে থাকি। এবং সেই গুগল ড্রাইভটা আপনাদের আমি দেখাচ্ছি। ধরেন আমরা এখন আছি হচ্ছে যে আমাদের জিমেইলের কি বলে হোম পেজে আর কি। হ্যাঁ, এটা হচ্ছে জিমেইলের হোম পেজ। তো গুগল ড্রাইভটা যখনই আমরা একটা জিমেইল ক্রিয়েট করি তখন এরকম তো ইন্টারফেস আমরা পাই, এবং সেই সাথে এই সবই আমরা পাই। এবং গুগল ড্রাইভ বের করার জন্য আমাদের এই যে গুগল অ্যাপস, মানে এই 9 ডটে ক্লিক করতে হবে। হ্যাঁ, এখানে দেখেন এটার নাম ওরা বলছে গুগল অ্যাপস, এটাতে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলে অনেক অপশন আছে। তো এখানে আমরা দেখব যে আসলে গুগল ড্রাইভটা আসলে কোথায়। এই যে গুগল ড্রাইভটা হচ্ছে এখানে, এবং এখানে অনেক গুগল অ্যাপস কি এগুলো, যেমন যেমন এখানে অ্যাকাউন্টের আমরা কাজ করতে পারি বা অ্যাকাউন্ট মডিফায়ার কাজ। এখানে গুগল সার্চ, গুগল মাই বিজনেস, গুগল ম্যাপস, গুগল প্লে স্টোর, গুগল নিউজ, জিমেইল, তারপর গুগল মিট, গুগল চ্যাট, কন্ট্যাক্ট, সবই গুগলের। কিন্তু দেখেন আরও অনেক কিছু আছে, গুগল ট্রান্সলেট, গুগল ফটোস। হ্যাঁ, অনেক কিছু, অনেক অনেক। আচ্ছা, আচ্ছা, এখন আমরা কি করব? গুগল ড্রাইভে ক্লিক করব। আচ্ছা, গুগল ড্রাইভ, একটা জিমেইল যদি আপনি ক্রিয়েট করেন তাহলে তারা আপনাকে দিচ্ছে একটা জিমেইলে হচ্ছে আপনার 15 জিবি হচ্ছে ফ্রি একটা জিমেইলে, তাই না? তো এরকম যদি আপনার কয়টা, যদি একটাতে হচ্ছে 15 জিবি, 10টা থাকলে 150 জিবি আপনি হচ্ছে ফ্রি ফ্রি স্টোরেজ পেয়ে যাচ্ছেন, তাও ক্লাউড স্টোরেজ, অনলাইন স্টোরেজ, যে কোনো জায়গা থেকে আপনি হচ্ছে এটা অ্যাক্সেস করতে পারবেন। তো এই যে আমরা গুগল ড্রাইভের ভেতরে চলে এসেছি। হ্যাঁ, এটা আপনাদের প্রত্যেকের জিমেইলেই থাকবে। তো এইখানে আমাদের যে কাজটা হবে, এখানে আপনি কি করতে পারেন, এখানে আপনি হচ্ছে ফোল্ডার তৈরি করতে পারবেন। যেমন হচ্ছে দেখেন, আমি যদি এই যে নিউ এ ক্লিক করি, এখানে হচ্ছে আমরা ফাইল আপলোড করতে পারবো, ফোল্ডার আপলোড করতে পারবো, গুগল ডক্স নিতে পারবো, গুগল শিট নিতে পারবো। গুগল ডক মানে মাইক্রোসফট ওয়ার্ড, আর গুগল শিট মানে এটা হচ্ছে মাইক্রোসফটের এক্সেল, গুগল স্লাইডস প্রেজেন্টেশনের স্লাইডগুলো, এবং গুগল ফর্মস, আলাদা যে গুগল একটা ফর্ম আছে সেটা আমরা হচ্ছে নিতে পারবো। মোরে আরও অনেকেই আছে, গুগল ড্রয়িংস, গুগল মাই ম্যাপস, গুগল সাইটস, গুগল অ্যাপস স্ক্রিপ্ট, হ্যাঁ, গুগল জ্যামবোর্ড, অনেক কিছু আছে। তো ধরেন যে আমরা গুগল একটা ডক্স নেই, তো এটাতে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করলে কি হবে দেখবেন যে মাইক্রোসফট ওয়ার্ডের মতোই একটা শিট, আপনাদের ওয়ার্কশিট এখানে হচ্ছে অন হয়ে যাবে সেম। তো গুগল ড্রাইভ একটু সময় নিচ্ছে, ইন্টারনেট একটু স্লো। আচ্ছা, এই যে দেখেন এটা অন হয়ে গেছে। আচ্ছা, দেখেন সেম, মানে মাইক্রোসফট অফিস ওয়ার্ডের মতো লাগছে না এটাকে? মাইক্রোসফট অফিস ওয়ার্ডের মতোই সেম। এখানে আমরা আমাদের ইচ্ছা মতো লিখতে পারি। তো গুগল ড্রাইভের সবচেয়ে বড় সুবিধা হলো যে এইটায় আপনি যখনই কাজ করবেন তখন এটার সাথে সাথে সেভ হতে থাকে। তো যদি ধরেন বিদ্যুৎ চলে যায় অথবা কম্পিউটার বন্ধ হয়ে গেল, এটা অটো সেভ থেকে যাবে, আপনি যা লিখেছেন হারিয়ে যাওয়ার কোনো ভয় নাই। আর বারবার আপনাকে, মানে এমএস অফিসে যেমন হচ্ছে বারবার এটা হচ্ছে কি দিতে হয়, এটা হচ্ছে আপনার যে আপনার হচ্ছে সেভ দিতে হয়, এখানে সেভ দেওয়ার সেরকম ঝামেলা নেই। তো আরেকটা এক্সেল শিট নিয়ে দেখাই আমি। ধরেন আরেকটা এই যে এক্সেল, গুগল শিটসে ক্লিক করলে আরেকটা এক্সেল শিট তৈরি হয়ে গেল। একই রকম, তাই না? যে এমএস অফিসের যে এক্সেল শিট আছে সেরকমই দেখেন, সেম। এটার সুবিধা হচ্ছে একটাই, সেটা হচ্ছে, এবং সবচেয়ে বড় সুবিধা, মানে অনলাইনেই সব কিছু থাকছে, অনলাইনেই সব কিছু করা যাচ্ছে, সাথে করে কোনো কিছু বয়ে নিয়ে যাওয়ার কোনো দরকার নেই। শুধু নেট অ্যাক্সেস থাকলে, মানে নেটটা যদি আমি কোনো কম্পিউটার বা ল্যাপটপে অ্যাক্সেস করতে পারি, তো আমার যদি একটা জিমেইল থেকে থাকে, সেই জিমেইল দিয়ে আমি অনেক কিছু করতে পারি। যেমন দেখেন আমার এখানে আমি ফোল্ডার আপলোড করেছিলাম, তৈরি করেছিলাম, সেগুলো এখানে আছে, এই দেখেন। হুম, এগুলা যদি আপনার ফোল্ডার, মানে বলতে পারেন একেবারে কম্পিউটারের একটা মানে কম্পিউটারের মেমোরির মতো আর কি, কম্পিউটারের হার্ড ডিস্কের মতোই এটা হচ্ছে আপনার কাজ করবে। হ্যাঁ, দেখেন আমার এই যে এই শিটগুলো নিয়ে কাজ করা আছে গুগল ড্রাইভে, এই দেখেন। এখানে আমি এগুলোর উপর পরে আরও কাজ করতে পারবো, কিন্তু পরে আরও কাজ করা যাবে, আরও কাজ করা যাবে।
এই হচ্ছে গুগল ড্রাইভের হচ্ছে সুবিধা। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। আশা করি আপনারা গুগল ড্রাইভ সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন এবং আপনাদের গুগল ড্রাইভ ব্যবহার করতে কোনো প্রবলেম হবে না। আমরা আশা করি এরপর থেকে সবাই গুগল ড্রাইভকে প্রতিনিয়তই ব্যবহার করতে পারবো। তো যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।